আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমাদের চ্যানেল গল্প ভ্রমণ কথায় আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এলাম একটি ভ্রমণের আলাপচারিতা। গত কিছুদিন আগে নিজস্ব কিছু কাজে সিলেট যাওয়া হয়েছিল। সিলেট আমাদের দেশের এক অপরূপ সৌন্দর্যের স্থান। কি নেই এখানে? আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা তার সকল সুন্দর সৃষ্টির মধ্যে সিলেটকে এমন অপরূপ রূপে সাজিয়েছেন। এই যে দেখুন আকাশ, মাশাআল্লাহ, কি অপরূপ সুন্দর। সিলেটের আকাশ এত বেশি সুন্দর যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। সিলেটকে কিন্তু চায়ের দেশও বলা হয়। বিশাল বড় বড় পাহাড়ে করা হয়েছে চায়ের চাষ। সিলেটের চা বাগানের ইতিহাস কিন্তু অনেক সমৃদ্ধ। সংক্ষেপে কিছু তথ্য তুলে ধরছি। চা শিল্পের সূচনা হয় 1854 সালে। প্রথম চা বাগান স্থাপন করা হয় মালনীছড়া চা বাগান, যেটা বর্তমানে সিলেট শহরের কাছেই অবস্থিত। ব্রিটিশ ব্যবসায়ীদের কাছে এই অঞ্চলের জলবায়ু, মাটির গুণাগুণ চা চাষের জন্য উপযুক্ত মনে হয়েছিল, এবং এটি হচ্ছে ভারতবর্ষের প্রথম দিককার চা বাগানগুলোর একটি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চা শিল্পকে দ্রুত সম্প্রসারণ করেন। এই শ্রমিকদের অনেক বংশধর এখন পর্যন্ত সিলেট ও মৌলভীবাজার অঞ্চলের বাগানগুলোতে বসবাস করছে। বংশানুবংশক্রমে তারা কিন্তু এই চায়ের চাষ করে আসছে। বাংলাদেশের প্রধান চায়ের ক্ষেত্রগুলো যদি বলি, তাহলে তার মধ্যে আছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। বর্তমানে বাংলাদেশের মোট চা বাগানের বেশিরভাগই কিন্তু সিলেট এবং মৌলভীবাজারে অবস্থিত। একসময় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে চা ছিল প্রথম সারিতে। এখনও সিলেটের অঞ্চলের অর্থনীতিতে চা শিল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং শুধু অর্থনৈতিক দিক নয়, সিলেটের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনেও চা গভীরভাবে জড়িত। আমি সিলেট গিয়েছিলাম ঢাকা টু সিলেট জয়ন্তিকা এক্সপ্রেসে, যেটা কিনা এয়ারপোর্ট মানে বিমানবন্দর স্টেশন থেকে ছাড়ে ঠিক 12টায়, 11:43, কিন্তু মাঝে মাঝে লেট হয়। আমার দুর্ভাগ্য ছিল, আমি যেদিন এসেছিলাম সেই দিন প্রায় 1 ঘন্টা লেট ছিল। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কি সুন্দর অপরূপভাবে সৃষ্টি করেছেন এই মনোরম দৃশ্যগুলি। আমরা এখন যে স্টেশনটি দেখছি, এই স্টেশনটির নাম হচ্ছে কুলাউড়া। এটি শ্রীমঙ্গলের ঠিক পরের স্টেশন, যদি আমার ধারণা সঠিক হয়ে থাকে তাহলে। কুলাউড়া স্টেশনটি কিন্তু অনেক সুন্দর, ছোট্ট এবং ছিমছাম, অনেক সুন্দর একটি স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বাংলাদেশ পুলিশের যে পুলিশ বক্স সেটি রয়েছে, পাশাপাশি রেলওয়ে নির্বাহী কর্মকর্তার যে অফিস সেটিও কিন্তু এখানে রয়েছে। আমাদের ট্রেনটি এখানে থেমেছিল কিছুক্ষণের জন্য, তারপরে আবার যখন চলা শুরু হয় তখনই আবার মনোরম দৃশ্যের মধ্যে আমরা ডুবে যাই। কত সুন্দর দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এই দৃশ্যগুলো দেখার জন্য আমাকে নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। বাড়িঘরগুলি আশেপাশের যারা চাষাবাদ করে তাদেরই হবে হয়তো। দেখুন, একটি ট্রেন আমাদের পাস করছে। কাকতালীয়ভাবে এই ট্রেনটিও কিন্তু জয়ন্তিকা এক্সপ্রেস, যেটি কিনা সিলেট থেকে ছেড়ে আসছে ঢাকার উদ্দেশ্যে। ট্রেনটি কিন্তু বিশাল বড়, অনেকগুলো বগি নিয়ে এই ট্রেনগুলো চলাচল করে। বলতে বলতেই আমরা আবার চলে এলাম পাহাড়ের মাঝখানে। আসলে সকল কিছু তো আর তুলে ধরা সম্ভব হয় না ছোট্ট একটু ভিডিওতে, তাও চেষ্টা করেছি আপনাদের সামনে কিছু অংশ তুলে ধরার। কিছুদিনের মধ্যেই সাদা পাথরের কিছু ভ্রমণের অংশ আপনাদের সামনে তুলে ধরব। তো আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।